আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না, এই যে বাইসের সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। সকালবেলা আমি যে বিষয়ে বলবো, সকালের পুঁজিবাজার নিয়ে বললে তো এই মুহূর্তে কিছু না 15 পয়েন্টের মতো মাইনাস আছে। আর টপে যে স্টকগুলো আছে অন্যান্য দিনে যেভাবে মার্কেট চলে ওইভাবে, আমি সে বিষয়ে না, আমি অন্য আরেকটা বিষয়ে কথা বলবো। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন অলরেডি যে 5টা ইসলামী গণনার ব্যাংক একত্রিত করতে যাচ্ছে খুব সহজে। এখন আরও 3টি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত, এগুলো ইসলামী গণনার বাহিরে। এই 3টা ব্যাংকেও গভর্নমেন্ট হয় অবসান করবে, না হয় একত্রিত করে নেবে। 3টে ব্যাংক নিয়ে আরেকটা ব্যাংক হবে, অথবা মূলধনের যোগান দেবে। 3টে যে কোনো একটা তারা করবে। 20 অগাস্ট সম্ভবত গতকালকে এই বিষয়ে নিরীক্ষা শুরু করবে, এরকম একটা প্রস্তাবনা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নিরীক্ষা শেষেই আসলে জানা যাবে পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে ব্যাংকগুলোর। তো নিরীক্ষা শেষ হওয়ার আগে আমরাই একটু কথা বলি ব্যাংকগুলো নিয়ে। ব্যাংকগুলো হচ্ছে আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। নাম বলার সাথে সাথে যারা পুঁজিবাজারে আছেন তারা কিছুটা ধারণা নিতে পারছেন যে ব্যাংকগুলোর পরিস্থিতিটা এই মুহূর্তে কী। আসলে সত্যিকার অর্থে কি, এই ব্যাংকগুলোর মধ্যে মোটামুটি এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পরিস্থিতিটা আরও ভয়াবহ, খুবই ভয়াবহ। যেহেতু ইসলামী গণনার ওই 5টা ব্যাংক আসলে হচ্ছে না, ওই 5টা ব্যাংক ওই ভিন্ন ঘটনার, যার কারণে ওদের সাথে এই ব্যাংকগুলোকে মার্চ করা যাচ্ছে না। যেহেতু মার্চ করা যাচ্ছে না, সুতরাং এদেরকে আলাদাভাবে হয়তো নতুন করে কিছু একটা করতে পারে। তার আগে নিরীক্ষা করতেছে বাংলাদেশ ব্যাংক থেকে আইএফআইসি, এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এখন এখানকার বিনিয়োগকারীরা কী করবেন শুনেন। আপনার এখানে বিনিয়োগকারী যারা শেয়ার কিনছেন, ইন্ডিভিজুয়াল আইএফআইসি ব্যাংকের কিনতে পারেন, এবি ব্যাংকের কিনতে পারেন, ন্যাশনাল ব্যাংকের কিনতে পারেন। এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই ধরনের নিউজ হয়তো আপনি একটা শেয়ার তো পাবেন, আপনার তো আর টোটাল সব কিছু ধ্বংস করে দেওয়া হবে না। কিন্তু এখানে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের নিউজ আসবে। এখন এর আগে দেখেন না যে প্রতিনিয়ত নিয়ত ইসলামী গণনার 5টা ব্যাংক নিয়ে নিউজ আসছে, এখন আবার এই ব্যাংকগুলো নিয়ে আসতে থাকবে। যখনই একটা ব্যাড নিউজ আসে সাধারণত ওই স্টকটার উপর একটা প্রভাব পড়ে, অনেক সময় সেক্টরের উপরে পড়ে যায় প্রভাব। তো সব কিছু মিলিয়ে যারা এখানে আছেন তারা তো আসেনই, নতুন যেসব বিনিয়োগকারী একেবারে নতুন মার্কেটে আসতে চাচ্ছেন অথবা নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন, তারা এই ধরনের নিউজগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করবেন যে কী সব কথা শেষ কথা হচ্ছে ভালো স্টকের সাথে থাকতে হবে, এর অন্য কোনো বিকল্প নেই। কারণ ভালো স্টক মানে এমন না যে 1 বছর ভালো আর 1 বছর খারাপ, এমন না। সবসময়ের জন্য ভালো, কমপক্ষে 5 বছর এই ধরনের স্টকে থাকা উচিত। তা না হলে যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ট্রেডিং স্টক, দুর্বল স্টক, জাং শেয়ারে আপনি যদি এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করেন, আপনাকে অনেকগুলো সমস্যার সম্মুখীন যে কোনো মুহূর্তে হতে হবে। কখনো ব্যাড নিউজ, কখনো পরিচালকদের বিষয়, কখনো কোম্পানির উৎপাদন বন্ধ, বিভিন্ন রকমের নিউজ আপনার সামনে চলে আসবে। তো এগুলোকে অ্যাভয়েড করে যদি চলতে হয় তাহলে ভালো স্টকের সাথে থাকতে হবে। হ্যাঁ, একটা কথা অনেকে বলার চেষ্টা করে, ভাই ভালো স্টকের দাম বাড়ে না। আচ্ছা, ভালো স্টকের দাম বাড়ে না ঠিক আছে, 52 উইকের আপনারা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে উত্তর পেয়ে যাবেন বাড়ে কি বাড়ে না। আর যেগুলোর দাম বাড়ে, মানে যারা এই ধরনের স্টকে থাকেন খুব দ্রুত এন্ট্রি এক্সিট করেন, তো যেগুলোর দাম বাড়ে গত 5 বছর 10 বছরে কী পরিমাণ প্রফিট আপনারা করে কী করছেন, এটা তো একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আসলে কিছু হয় না, কিছু করতে পারে না, বরং লস হয়েছে। তো সব কিছু মিলিয়েই থাকতে হলে ভালো, আর না থাকলে অন্য আরও অনেক ব্যবসা আছে, এই ব্যবসায় যে করতে হবে এমন কোনো কথা না। তো সব কিছু মিলিয়েই আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, এই 3টা ব্যাংকের বিষয়ে নিরীক্ষা করার পরে এই বিষয়গুলো, এই ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে এই 3টা ব্যাংকের মধ্যে মোটামুটি ভালো মানের এখন পর্যন্ত আইএফআইসি ব্যাংকটা আছে, বাকি 2টার অবস্থা কিন্তু ভয়াবহ করুন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।